সুপ্রিয় দর্শক বন্ধুরা, 20শে নভেম্বর 2025 বিজনেস স্ট্যান্ডার্ড প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তার রিপোর্টে বলেছে, ভারতের প্রায় 80% প্রতিবন্ধী ব্যক্তির কাছে কোনো স্বাস্থ্য বীমা নেই। অর্থাৎ ভাগ্যের বিপদে পড়লে বীমা থেকে আর্থিক সুরক্ষা পাচ্ছেন না এই সমস্ত প্রতিবন্ধী মানুষরা। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা চরম বঞ্চনার শিকার। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিজনেস স্ট্যান্ডার্ড প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া রিপোর্টটি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিজনেস স্ট্যান্ডার্ড প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া রিপোর্টটি বিস্তারিতভাবে আমরা জেনে নিই। কি বলা হয়েছে এই রিপোর্টে? এই রিপোর্টে বলা হয়েছে, ভারতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশাল অংশের কাছে স্বাস্থ্য বীমা পৌঁছচ্ছে না। একটা নতুন শ্বেতপত্র প্রকাশ করে দাবি করা হয়েছে, ভারতের প্রায় 80% প্রতিবন্ধী ব্যক্তির কাছে কোনো স্বাস্থ্য বীমা নেই। অর্থাৎ ভাগ্যে বিপদে পড়লে আর্থিক সুরক্ষা পাচ্ছেন না প্রতিবন্ধী মানুষরা। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা চরম বঞ্চনার শিকার। এই রিপোর্টে পাওয়া তথ্যগুলো অনুযায়ী বলা হচ্ছে যে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী ভারতে প্রায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা 3 কোটিরও বেশি। এই বিপুল সংখ্যক প্রতিবন্ধী মানুষদের মধ্যে 80%-এরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। যারা বীমার জন্য আবেদন করেছে তাদের 53%কে নাকচ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 53% প্রতিবন্ধী মানুষকে নাকচ করে দেওয়া হয়েছে। প্রায় অর্ধেকেরও বেশি প্রতিবন্ধী মানুষরা এই বীমার সুফল পাচ্ছেন না। এই অসঙ্গতির কারণ কি? রিপোর্ট বলছে, লোকজনকে বীমা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কোনো পরিষ্কার কারণ বলা হচ্ছে না। বিশেষ করে যাদের অটিজম, যাদের মনোরোগ মনোসংযোগ সম্পর্কিত প্রতিবন্ধকতা রয়েছে, যাদের বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রতিবন্ধকতা রয়েছে, যাদের ব্লাড ডিসঅর্ডার যেমন থ্যালাসেমিয়া রয়েছে, তারা বিশেষভাবে বেশি ঝুঁকিতে। এটা বীমা কোম্পানি বা সরকারি কর্মসূচিগুলোর প্রতিবন্ধীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বলে মনে করে এই রিপোর্ট। যদিও ভারতের সংবিধান রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট 2016 অনুযায়ী প্রতিবন্ধী মানুষরাও সমান অধিকার পাওয়ার যোগ্য, কিন্তু তা সত্ত্বেও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা এখনো কিন্তু বঞ্চিত। সরকারি স্বাস্থ্য স্কিমেও প্রতিবন্ধী মানুষদের অন্তর্ভুক্তি করা হচ্ছে না। এই রিপোর্ট বলছে যে বর্তমানে সরকারি স্বাস্থ্য প্রোগ্রাম যেমন আয়ুষ্মান ভারত, যেখানে বৃদ্ধ নাগরিকদের জন্য সম্প্রতি বীমা সুবিধা বাড়ানো হয়েছে, তার অন্তর্ভুক্তিতে বিপুল প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনো বাদ পড়ে আছে। রিপোর্টকারীরা এটিকে শুধু একটি নীতি অমিল বলছে না, বরং এটাকে মানবাধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। এই ধরনের বৈষম্য দূর করার জন্য এই রিপোর্টের 5টি সমাধানের কথা উল্লেখ করা হয়েছে। 5টি দাবি নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে সেই 5টি দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবিটি হচ্ছে,
যে আয়ুষ্মান ভারত এ সব প্রতিবন্ধী মানুষকে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তি করা হোক, কোনো বয়স বা আয়ের শর্ত ছাড়াই। এখানে যে দ্বিতীয় দাবিটি করা হয়েছে সেটি হচ্ছে মেন্টাল হেলথ ও অ্যাসিস্টিভ টেকনোলজি, যেমন হুইল চেয়ার, সহায়ক যন্ত্র সংক্রান্ত কভারেজ বৃদ্ধি করা হোক। এই রিপোর্টের তৃতীয় দাবিটি যেটি করা হয়েছে সেটি হচ্ছে বীমা নিয়ন্ত্রক IRDAI এর ভেতর একটি ডিসএবিলিটি ইনক্লুশন কমিটি গঠন করা হোক, যারা প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এখানে যে 4 নম্বর দাবিটি করা হয়েছে সেটি হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্সে মানসম্মত সমদরের প্রিমিয়াম মানদণ্ড নির্ধারণ করা। আর 5 নম্বর বা সর্বশেষ দাবিটি হচ্ছে বীমা সম্পর্কিত ডিজিটাল তথ্য বা প্রক্রিয়া সহজে প্রবেশযোগ্য ও প্রতিবন্ধীদের উপযোগী করা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার স্বাস্থ্য বীমা সংক্রান্ত রিপোর্টটি আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরলাম। এই স্বাস্থ্য বীমা থেকে বঞ্চনা যে করা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের জন্য, সেটা এই রিপোর্ট থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে এখনো কিন্তু প্রতিবন্ধী মানুষরা বঞ্চিত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে। এই স্বাস্থ্য বীমা থেকে বঞ্চনা দূর করার জন্য এই রিপোর্টে যে 5টি দাবি করা হয়েছে সেই দাবিগুলি আপনারা কি চোখে দেখছেন সেটি আমাদের কমেন্টস বক্সে নিশ্চয়ই কমেন্টস করে আপনারা জানাবেন। সেই সঙ্গে আপনারা স্বাস্থ্য বীমা সংক্রান্ত আপনাদের অভিজ্ঞতা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যেটি প্রতিবন্ধী মানুষদের জন্য, প্রতিবন্ধী মানুষের পাশে এবং প্রতিবন্ধী মানুষের সাথে থেকে উন্নয়নের বার্তা বহন করে। নমস্কার।